নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট শাকিল আহমেদ সিদ্দিকী। আজকে ট্রাভেল নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং তারপর এটাও ট্রাভেল নিয়েই বলবো। তো কুষ্ঠিতে কখন থাকবে সিগন্যাল, এরকম মানে কোথায় বুঝতে পারবো, আমরা কি দেখে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাকে কর্মসূত্রে বাইরে যেতে হবে, বা আমার বাসস্থান, আমার পিতৃভিটা আমাকে ছাড়তে হবে, বা আমি বাড়িতে থাকতে পারবো না, বা বাড়ির থেকে দূরে আমাকে থাকতে হবে, বা বাড়ির থেকে দূরে আমাকে যেতে হবে। এটা কখন কুষ্টিতে কিভাবে বোঝা যাবে? এটা বুঝতে হলে প্রথমে লগ্ন আমার কোনো না কোনোভাবে দ্বাদশপতি বা দ্বাদশ ভাব কানেক্টেড হবে। লগ্ন দ্বাদশ ভাব বা দ্বাদশপতি কানেক্টেড হওয়া মানে হচ্ছে আমার লগ্ন আমার জায়গায় নেই, ও বাইরে আছে, মানে আমি আমার যেখানে জন্ম হয়েছে আমি সেখানে থাকতে পারছি না। এবার লগ্ন যদি চর রাশিতে হয়, যেমন মেষ রাশি চর রাশি, কর্কট রাশি চর রাশি, তো চর রাশিতে যদি লগ্ন থাকে বা লগ্নপতি যদি থাকে, তবে আমাকে বাইরে থাকতে হবে। তার মানে সিগন্যাল দিয়ে দিল লগ্নপতি মানে আমি ব্যক্তিটাকে বাইরে থাকতে হবে, আমার পিতৃভিটা আমি থাকতে পারবো না। অনেকের ক্ষেত্রে এমন দেখবেন যে একাধিক জমি জমা আছে কিন্তু তারা বাইরে সেটেলড, ঠিক আছে, বা প্রপার্টি করছে বিক্রি করছে, প্রপার্টি করছে বিক্রি করছে, এই কেসটা। দ্বিতীয়ত চতুর্থপতি চতুর্থ ভাব বা চতুর্থপতি যদি কোনো কারণে দ্বাদশপতির সঙ্গে যুক্ত হয়, তৃতীয় স্থানে অবস্থান করে, চতুর্থপতি তৃতীয়তে অবস্থান করলো, চতুর্থপতি তার দ্বাদশে অবস্থান করলো, চতুর্থ ভাবে রাহু বসলো, চতুর্থপতি নিচস্থ, চতুর্থপতি রাহু কেতু যুক্ত, আপনাকে বুঝতে হবে যে আপনার যে পরিবার আছে, আপনার যে এনভায়রনমেন্ট আছে, আপনার যে পরিবেশ আছে, সেখানে আপনাকে থাকতে দেবে না, আপনাকে বাইরে যেতে হবে। মানে আপনি আপনার বাসস্থানে টেকা বা থাকা মুশকিল, বা সেখানে থাকা আপনার পক্ষে সম্ভবপর হয়ে উঠবে না। যদি থাকেন তবে জীবনে যে স্থানে রাহু বসে আছে সেই স্থান থেকে আপনাকে কষ্ট দেবে। রাহু বসে আছে চতুর্থে, আপনি বাইরে যাচ্ছেন না, আপনার মার শরীর খারাপ করে দেবে, আপনার পারিবারিক সুখ নষ্ট করে দেবে, জমি জায়গা পরিবেশ বন্ধু বান্ধব শিক্ষা নিয়ে সমস্যা দিয়ে দেবে। এবার যদি পঞ্চম স্থানে বা নবম স্থানে, ভাগ্যস্থান ওটা, আর এটা স্কিলের জায়গায়, স্কিল দিয়েই আমাদের ডেভেলপমেন্ট হয়, পঞ্চম স্থানে বা নবম স্থানে যদি রাহু অবস্থান করে, তবে অবশ্যই আপনাকে বাইরে যেতে হবে। যদি নিজের জায়গা, নিজের পরিশ্রম, নিজের যোগ্যতা, নিজের মানে ট্যালেন্ট অনুযায়ী নিজের কর্ম যদি পেতে চান, সম্মান পেতে চান, জায়গা পেতে চান, তাহলে আপনাকে বাইরে যেতে হবে। এবার দ্বিতীয় ভাব বা দ্বিতীয় পতি যদি রাহু কানেক্টেড হয়, তবে আপনাকে বাইরে যেতে হবে অর্থ উপার্জনের উদ্দেশ্যে। না হলে খুব কাছের লোকগুলোর সমস্যা দেবে, বিবাহর ক্ষেত্রে আপনার সমস্যা দিয়ে দেবে, আপনার আর্থিক ক্ষেত্রেও কোনোদিন সঞ্চয় স্থান ঠিক সঞ্চয় হতে দেবে না। আচ্ছা, এবার যদি সপ্তম স্থানে রাহু থাকে, কোনো জাতিকার সপ্তমে রাহু বসে আছে, ওর হাজবেন্ডের সাথে বিদেশ যাওয়ার যোগ আছে, এরকম অনেক আছে যে বিয়ের পর তার ওয়াইফকে নিয়ে চলে গেল, এরকম হয়। আচ্ছা, দ্বাদশে যদি রাহু থাকে, তবেও আপনাকে যেতে হবে আপনার উন্নতির জন্য, আপনার ট্রিটমেন্টের জন্য, আপনার তীর্থ ভ্রমণের জন্য, আপনার চিকিৎসার জন্য, বা বিদেশ যাত্রা হবে, ট্যুর, ব্যবসার খাতিরে কোনো ট্যুর যদি হয়, তবে সে যাত্রা হবে। এবার এই ধরনের ছোটোখাটো যাত্রা বা স্থান পরিবর্তনগুলো ঠিক আছে, কিন্তু চতুর্থে যদি রাহু থাকে, মঙ্গল যদি রাহুর সাথে যুক্ত থাকে, নবম ভাবে যদি রাহু থাকে, দ্বিতীয় স্থান যদি রাহু যুক্ত হয়, আপনাকে পার্মানেন্টলি সেটেল হতে হয়, পার্মানেন্টলি সেটেল হতে হবে। না হলে পরে সম্পর্ক, শরীর স্বাস্থ্য, পরিবেশ, আপনার ধর্মস্থান আপনাকে খারাপ করে দেবে, বিধর্মী হয়ে যাবেন আপনি। এবার মঙ্গল রাহু যদি যুক্ত হয়, শুক্র যদি রাহু যুক্ত হয়, আপনাকে বাইরের থেকে উপার্জন করতে হবে। লোকালের উপার্জন থেকে আপনাকে কোনো সময় সন্তুষ্টি দেবে না, বা আপনার প্রাপ্য জায়গা, আপনার প্রাপ্য সম্মান আপনাকে দেবে না। তো কিছু ক্ষেত্রে এরকম দেখা যায়, যাদের চতুর্থ ভাব, যাদের ষষ্ঠ ভাব, যাদের সপ্তম ভাব, যাদের নবম ভাব, দশম ভাব, একাদশ ভাব, দ্বাদশ ভাব রাহু কানেক্টেড রয়েছে লগ্নের সাথে, দ্বিতীয় পতির সাথে, তৃতীয় পতির সাথে, চতুর্থ পতির সাথে, দ্বাদশ ভাবের যদি কানেকশন রয়েছে, তবে অবশ্যই। এবং বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়, কর্মভাব ষষ্ঠ, উন্নতির ভাব একাদশ, দশম ভাব সামাজিক স্ট্যাটাস দেখি আমরা, দ্বিতীয় ভাব অর্থ, এই চারটে ভাব যদি চর রাশির হয়, চর রাশি মানে চলমান রাশি, যে রাশিগুলো কোথাও স্থির না, চলমান, আপনাকে এমন কাজ করতে হবে যে আপনি বাড়িতে বসে কোনো কাজ করতে
পারেন না। যেমন আমি মুদিখানার যদি দোকান খুলে থাকি, বা আমার যদি কর্মস্থান চর রাশির হয়, আর আমি অনলাইনে ক্লাস নেই, অনলাইনে স্টুডেন্টদের পড়াই, তবে কিন্তু সেটা সাপোর্ট করবে না, আমাকে বাইরে ঘুরে ঘুরে চেম্বার করতে হবে, কারণ চর। তো যাদের এই দ্বিতীয়, চতুর্থ, দশম, সপ্তম, একাদশ এগুলোর চর রাশির সঙ্গে যুক্ত রয়েছে বা কোনো রকমভাবে কানেকশন করেছে, তাদের কিন্তু বাইরে যেতে হবে। অনেকে জিজ্ঞেস করেন বা অনেকে থাকে এরকম, হাতে এরকম যাত্রা রেখা থাকে, হাতের ক্ষেত্রে এরকম যাত্রা রেখা থাকে বা এরকম বিজনেস লাইন থাকে, এটাও ভ্রমণ বোঝায়, কারণ চন্দ্র টাচ, আর এটাও ভ্রমণ বোঝায় চন্দ্র টাচ। দু ধরনের রেখা থাকে। যাদের হাতে এরকম রেখা আছে তারা বুঝবেন তাদের ঘরে সেটেল হওয়ার যোগ নেই, ভিটে মাটি ছাড়তে হবে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।